আমি সবসময় চেষ্টা করি ভর্তা একটু ভিন্নভাবে তৈরি করার জন্য। যারা একটু বেশি ভর্তা খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি। একদম ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কিছুটা কাঁকরোল এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এগুলো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে একটা আলুও দিয়ে দিয়েছি আমি। এই আলু আর কাঁকরোলগুলো একদম ভাজা ভাজা করে ভেজে নিব। এই যে একদম ভাজা ভাজাই হয়ে গেছে, এভাবে করে ভেজে নিতে হবে। হালকা একটু ঢাকনা দিয়ে দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এগুলো নামিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি একে প্যানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। এখন দিয়ে দিব কয়েকটা গোটা মরিচ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিব। আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এক পাশে এভাবে করে দিয়ে দিব। হালকা একটু নেড়ে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এই মরিচগুলো নামিয়ে নিব। মরিচগুলো নামানো হয়ে গেলে রসুনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনগুলো নামিয়ে নিব। এখন পেঁয়াজগুলোকে আর একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। একদম যাতে আবার নরমও হয়ে না যায় এরকম রেখে দিব। নামিয়ে নেব পেঁয়াজও। এখন একটি ডিম দিয়ে দিলাম আমি। ডিমের মধ্যে হালকা লবণ দিয়ে একটু জোড়া জোড়া করে নিব ডিমটাকে। এই যে একদম ভাজা ভাজা করে ফেলবো না, ভাজা ভাজা করে ফেললে আবার একটু শক্ত হয়ে যাবে, তাই খেতে তেমন একটা ভালো লাগবে না। যাতে করে ডিমের একটা জুসি ভাব আছে, ওই জুসি ভাবটা যাতে চলে না যায়। ডিমটা নামিয়ে রেখে দিলাম। এখন শুকনো ভাজিয়ে রাখা শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে একটু কষলিয়ে গুঁড়া করে নিব। গুঁড়া হয়ে গেলে দিয়ে দিব সেই ভেজে রাখা রসুনগুলো। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। তো আমি সবগুলো মাখিয়ে নিয়ে সে আলু আর কাঁকরোল এখানে দিয়ে ভালো করে একটু ভর্তা করে নিব। এই ভর্তাটা খেতে টেস্ট একদম ভিন্ন রকম ছিল। এখানে আলু ডিম সবগুলো মিলে খেতে অসম্ভব মজা ছিল। আপনার চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। যারা একটু ভর্তা বেশি পছন্দ করে তাদের আমার মনে হয় অনেক পছন্দ হবে এই ভর্তাটা। এখন এখানে দিয়ে দিব সে ভেজে রাখা ডিম, দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। একঘেয়েমি কাঁকরোলের ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখন এখানে কিছুটা দিয়ে দিলাম সরিষার তেল। ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে মজাদার ভর্তা। এই ভর্তা খেতে বেশ টেস্ট ছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।